ক্যারিবিয়া সাগরে একটি সুখী পরিবার একটি নৌকা একসাথে সুন্দর ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেয় এবং যখন সে আরাম করার চেষ্টা করছে তখন সে অন্যরকম কিছু অনুভব করে। যাই হোক, সে তার চারপাশে কিছুই দেখতে পায় না, তাই সে ভাবে এটা তার মনের ভুল। কিছু সেকেন্ড পর সে অদ্ভুত অনুভূতি ফিরে আসে। সে এখন কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এতে সে চিন্তিত হয়ে পড়ে। তাই সে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কিছু একটা তার পা ধরে টানা শুরু করে এবং সে বাঁচার জন্য চিৎকার করতে শুরু করে। তার মেয়ে ক্যাসি তাকে শুনতে পায় না, কারণ তার কানে হেডফোন লাগানো আছে। আর তার স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত। জুলিয়া ভেসে থাকার জন্য লড়াই করে যাচ্ছে এবং মুখে জল ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়েছে। শীঘ্রই টম বুঝতে পারে সে যে জুলিয়াকে অনেকক্ষণ ধরে দেখেনি এবং নৌকাটা খুঁজে অবশেষে তার স্ত্রীকে বিপদে দেখতে পায়। বাচ্চাদের নিয়ে টম নৌকাকে জুলিয়ার কাছাকাছি নিয়ে যায় এবং জলে ঝাঁপ দেয়। সে দ্রুত তার স্ত্রীর কাছে পৌঁছায় এবং তাকে ভাসিয়ে রাখার জন্য শক্ত করে ধরে রাখে। সে ছাত্রে নৌকায় ফিরে আসে এবং বাচ্চারা তাদের উঠাতে সাহায্য করে। পরিবার জুলিয়াকে শান্ত করে। সে জানে না কি ঘটেছে এবং ভাবে এটা স্রোতের জন্য হয়তো হয়েছে। সেই রাতে পরিবারটি উপহার এবং একটি কেক নিয়ে বেনের জন্মদিন পালন করে। ক্যাসি প্রেমিকের কাছে কথা বলার জন্য একটি ল্যাপটপ নিয়ে বাইরে যায়। ভিডিও কল আটকে যাওয়ার আগে সে তাকে দেখায় যে শহরের উপর বিশাল কালো মেঘ জমেছে। ক্যাসি কি ঘটেছে তা জানাতে ছুটে আসে এবং টম বলে যে ডাঙ্গা থেকে অনেক দূরে থাকায় ভালো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে তারা একটি শব্দ শুনতে পায় এবং বাইরে গিয়ে দেখে যে একদল তিমি পাশ দিয়ে যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমি পৃথিবী চুম্বক ক্ষেত্র ধরে চলে, কিন্তু যখন ঝড়ের কারণে তাতে গন্ডগোল তৈরি হয় তখন পথ হারিয়ে ঝড়ের পিছু পিছু চলে যায়। হঠাৎ নৌকাটি কেঁপে ওঠে, যার ফলে বেন পড়ে যায়। টম চিন্তিত হয় যে কিছু হয়তো নৌকার ক্ষতি করেছে, তাই সে কাছ থেকে দেখার জন্য জলে ডুব দেয়। কয়েক সেকেন্ড খোঁজার পর টম কাঁধে একটি কাটা দাগ নিয়ে উপরে উঠে আসে। জুলিয়া ক্ষতটি সেলাই করে দেয়। তখন টম ব্যাখ্যা করে যে সে তার পিছনে একটা কিছু অনুভব করেছিল এবং যখন সে ঘুরছিল তখন সে প্রোপেলারে লেগে কেটে যায়। তার কাছাকাছি যা সাঁতার কাটছিল তা সত্যিই বড় ছিল। টম যা দেখতে পায় তা হলো নৌকাটির অনেক বড় ক্ষতি হয়েছে, তাই তাদের সাহায্যের জন্য ফোন করতে হবে। জুলিয়া বারবার নৌকা রেডিওতে চেষ্টা করে আর ক্যাসি তার ফোনে সিগন্যাল খুঁজছে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ সে একটি অদ্ভুত প্রাণী দেখে চমকে ওঠে, কিন্তু এটা আসলে বেন, যে একটা মুখোশ পরে মজা করছিল। অবশেষে নৌকাটি কাজ করা বন্ধ করে দেয় এবং সমুদ্রের মাঝখানে আটকা পড়ে। জুলিয়া রেডিওতে একটি গলার আওয়াজ শুনতে পায়, কিন্তু সব অস্পষ্ট। টম বলে যে তাদের কাছে 4 দিনের জন্য যথেষ্ট জল ও খাবার আছে, তাই তাদের একটি মাছ ধরা নৌকা যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডার কাছাকাছি কিছু একটা ধরে ফেলে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বাইরে ছুটে যায় এবং আকাশ থেকে বেশ কয়েকটি উজ্জ্বল উল্কা ছুটে পড়ে। সেগুলো পড়ার সময় খুব জোরে ধাক্কা খাচ্ছিল। কাছাকাছি একটি উল্কা জ্বলে পড়ে, তাই টম নৌকাটিকে আবার চালানোর জন্য জোর চেষ্টা চালায়। ইঞ্জিনটি অনেক চেষ্টা করার পরও আরেকটি উল্কা পড়ে এবং এলাকাটিকে আঘাত করে। পরিবারটি ভয়ে একে অপরকে ধরে রাখে এবং টম লক্ষ্য করে যে আগুনে গোলাগুলি উল্কা নয়, সেগুলো স্যাটেলাইট। তখন বেন নৌকা থেকে ধোঁয়া বের হতে দেখে। টম এক ঝলক দেখে নিশ্চিত হয় যে ইঞ্জিনটি পুড়ে গেছে। বাতাস বাড়তে শুরু করছে, তাই পরিবারটি ভিতরে লুকিয়ে যায়। এটা না দেখে যে কম্পাসটি পাগলের মতো ঘুরছে। নৌকাটি কাঁপতে শুরু করে এবং বেন আবার পড়ে যায়। এতে সে ব্যথা পায়। যখন ঢেউ নৌকার গায়ে ধাক্কা মারছে, টম বাতাসের বিরুদ্ধে লড়াই করে বাইরের একটি বক্স থেকে লাইফ জ্যাকেট নিয়ে এসে পরিবারের কাছে দেয়। সেই মুহূর্তে কারেন্ট চলে যায়, তাই টম দ্রুত পাওয়ার বক্সের একটি বোতাম টিপতে যায়। যখন আলো ফিরে আসে, বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক দিয়ে রক্ত পড়ে। জুলিয়ার মাথা ঘোরা শুরু হয়। ক্যাসি বমি করার জন্য সিল্কে ছুটে যায়। টম রেডিওতে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ পরিবারটি একটি খুব তীক্ষ্ণ আওয়াজ শুনতে পায় এবং বাতাস আরো খারাপ হয়ে যায়। জুলিয়া দরজা বন্ধ রাখার চেষ্টা করে, যাই হোক একটি ঢাকনা খুলে যায় এবং শীঘ্রই বাতাস জানালা ভেঙে দিতে শুরু করে। অন্ধকার হয়ে যাওয়ার আগে টম একটি আগুনের সংকেত বাতি জ্বালায়। পরের দিন সকাল পরিবারটি ধাক্কা সামলে জেগে ওঠে এবং বুঝতে পারে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, যদিও নৌকাটি প্রায় ভেঙেই গেছে। পরিবারটি বাইরে গিয়ে আবিষ্কার করে যে বিশ্বের সমস্ত সাগর উধাও হয়ে গেছে এবং এখন নৌকাটি মাটিতে আটকে আছে। অবাক হয়ে মরুভূমির দিকে তাকিয়ে থাকার পর পরিবারটি কি করবে তা ভাবার চেষ্টা করে। ক্যাসি সিগন্যাল খুঁজছে, কিন্তু কিছুই হয় না এবং বেন দুটো মৃত কাঁকড়া নিয়ে খেলে। কম্পাসটি পরীক্ষা করে এবং লক্ষ্য করে যে পৃথিবী 2 মেরু উল্টে গেছে। শেষবার এমন হয়েছিল 7000 বছরের বেশি আগে। ক্যাসি যখন বুঝতে পারে যে তার প্রেমিক নিশ্চয় মারা গেছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং লুকাতে
ছুটে যায়। যখন জুলিয়া এবং টম দেখছিল যে কি জিনিসপত্র টিকে আছে, বেন অন্যদের চোখে পড়ার আশায় একটি পাথরের সাথে তার জন্মদিনের বেলুনটি বেঁধে দেয়। এরপর টম আবার রেডিওতে চেষ্টা করে এবং নাও নামে একজন লোকের সাথে যোগাযোগ করে, যে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। তার জাহাজও মাটিতে আটকে পড়েছে এবং সে নিশ্চিত করে যে চৌম্বকীয় মেরু উল্টে যাওয়ার ফলে সমুদ্র সরে গেছে এবং ডাঙ্গার বেশিরভাগ ডুবে গেছে। নাও অন্য কোনো জীবিত মানুষ খুঁজে পায়নি এবং বলে যে বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা বন্ধ। যেহেতু মাঝে মাঝে পৃথিবীর নড়াচড়া হচ্ছে, সে এই সিদ্ধান্তে এসেছে যে মেরুগুলি আবার উল্টে যাবে এবং সমুদ্র 1 সপ্তাহের মতো ফিরে আসতে পারে। নাও পরিবারকে যত সম্ভব উঁচুতে ওঠার পরামর্শ দেয়, কারণ যখন এটা ঘটবে তখন সবকিছু ভয়ঙ্কর হয়ে উঠবে। জুলিয়া এবং টম তাকে তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য রাজি করায়, তাই সে তার ঠিকানায় দেয়। টম হিসেব করে যে সাবমেরিনটি খুঁজে পেতে তাদের 2 থেকে 3 দিন সময় লাগবে, সুতরাং সে পরিবারকে রাতে ভালোভাবে ঘুমাতে বলে, কারণ তারা আগামীকাল ভোরে রওনা দেবে। পরের দিন সকালে পরিবারটি তাদের জিনিসপত্র গুছাচ্ছিল যখন টম কাছাকাছি কিছু একটা নড়তে দেখে। ওটা ছিল একটা খোড়া লোক, যার হাতে একটা বানানো বর্ষা আর একটা কুকুর, যা ঘেউ ঘেউ করতেই যাচ্ছিল। টম তার কাছে যায় এবং তাকে 1 বোতলে জল দেয়, কিন্তু সেই লোকটি ভাষা বুঝতে পারে না। জল পান করার পর অচেনা লোকটি টমকে বোতল দিয়ে মারে এবং তার মুখে লাথি মারে। ভয় পেয়ে জুলিয়া দৌড়ে আসে, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যে একটি বর্ষা দিয়ে টমের পেটে আঘাত করেছে। লোকটি গলা কাটার আগে টমের শরীর কয়েক সেকেন্ডের জন্য কাঁপতে থাকে। এরপর লোকটি জুলিয়ার পিছনে তাড়া করতে শুরু করে এবং বর্ষাটিও ছুড়ে দেয়, যা শুধু তার কাঁধে লাগে। এটা জুলিয়াকে নৌকায় ছুটে গিয়ে তার সন্তানদের কাছে পৌঁছানো থেকে আটকাতে পারে না। সে দরজা বন্ধ করার সময় তাদের লুকিয়ে থাকতে বলে। ভাই বোনের সোফার ভিতরে ঢুকে পড়ে এবং জুলিয়া তাদের হাতে আগুনের সংকেত বন্দুকটা দিয়ে একটা ছুরি নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। লোকটি দরজায় ধাক্কা মারতে থাকে যতক্ষণ না সে একটি খুলতে পারে, খাবার নেয় এবং নৌকাটি খুঁজতে শুরু করে। অবশেষে বাথরুমে যায়। জুলিয়া দেওয়ালের একটি গর্ত দিয়ে বাইরে বেরিয়ে তাকে এড়োতে সক্ষম হয়। লোকটি বাইরে তাকায় কিন্তু তাকে দেখতে পায় না। কিন্তু যখন জুলিয়া লুকিয়ে পালানোর চেষ্টা করে, তখন কুকুরটি তার দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে। হঠাৎ এটি তাকে মাটিতে ফেলে দেয়। জুলিয়াকে ছুরি দিয়ে ওটাকে মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। অচেনা লোকটি কুকুরের কান্নার শব্দ শুনে বাইরে এসে তার মৃতদেহ খুঁজে পায়, যার ফলে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে জুলিয়া নৌকার চারপাশে লুকিয়ে উপরে উঠে যায়। সে ভাঙ্গা জানালাতে ভিতরে ফিরে যেতে পারে। দুর্ভাগ্যবশত লোকটি তাকে প্রথমে খুঁজে পায় এবং একটি ঘুষি দিয়ে তাকে ফেলে দেয়। জুলিয়া আসবাবপত্র ধরে রাখে যখন সে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সংগ্রামের মতো সে তাকে লাথি মেরে ফেলে দিতে সক্ষম হয়। তারপর লোক তার চুল ধরে এবং মেঝেতে তার মুখ ফুঁকে দেয়। তারপর তাকে সোফায় ছুঁড়ে ফেলে গলা টিপে ধরতে শুরু করে। বাচ্চারা সবকিছু দেখছিল এবং আর সহ করতে পারছিল না, তাই ক্যাসি বেরিয়ে আসে এবং লোকটিকে আগুনের সংকেত দিয়ে গুলি করে। সাথে সাথে নৌকায় আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, তাই বাচ্চারা বাইরে দৌড়ে পালায়। কিন্তু জুলিয়া লোকটির মুখে লাথি মারে এবং ঠিকানা দেওয়ার মানচিত্রটা তাদের ব্যাগগুলো নিতে ফিরে যায়। বেন এবং ক্যাসি তাদের বাবার মৃতদেহ জড়িয়ে ধরে থাকে এবং শীঘ্রই জুলিয়া তাদের সাথে যোগ দেয়। শেষ মুহূর্তে ভয়ঙ্কর লোকটি নৌকা থেকে বেরিয়ে আসে, সুতরাং পরিবারটি পালিয়ে যেতে শুরু করে যখন নৌকাটি একটি বড় বিস্ফোরণে উড়ে যায়। কিছুক্ষণ পরে পরিবারটি বিশ্রামের জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। ক্যাসি ভাবে যে পাগল লোকটি বেলুনের কারণে তাদের কাছে এসেছিল কিনা, যা শুনে বেন নিজেকে দোষী ভাবে। জুলিয়া তার ছেলের ভরসা দেয় যে এটা তার দোষ ছিল না, বরং পরিবারকে এগিয়ে যেতে বলে, কারণ অদ্ভুত লোকটি এখনো তাদের পিছু নিচ্ছে। একটি ছোট পুকুরে বেন একটি হাঙ্গরের মৃতদেহ দেখে অবাক হয়ে যায়। সেই মুহূর্তে জুলিয়া লোকটিকে তাদের কাছে পৌঁছাতে দেখে, সুতরাং পরিবারটি আবার দৌড়াতে শুরু করে। তারা একটি টিলা বেয়ে নেমে একগুচ্ছ বিষাক্ত ময়লা দেখতে পায়, তাই তাদের সাবধানে চারপাশে দৌড়াতে হয়। কিছুক্ষণ পরে মনে হয় তারা তাদের পিছু নেওয়া লোকটিকে হারিয়েছে। তারা ভ্রম চালিয়ে যাওয়ার সাথে সাথে তার মাটিতে আটকে থাকা অন্যান্য জিনিস দেখতে থাকে, যেমন বড় মৃত সামুদ্রিক পানি এবং সমুদ্রের তলায় সমস্ত প্লাস্টিক। যখন বেন আস্তে হাঁটতে শুরু করে, জুলিয়া লক্ষ্য করে যে সেই জলের অভাবে কাহিল হয়ে পড়েছে এবং থামে যাতে সবাই বিশ্রাম নিতে পারে। সে ভয় পেয়ে দেখে যে জলের বোতলটি প্রায় খালি এবং ক্যাসি বুঝতে পারে যে সে নিশ্চয় এটি ভালোভাবে বন্ধ করে। জুলিয়া তার ভুলের জন্য তাকে বকাঝকা করে, কিন্তু ক্যাসি বুঝে যে এতে কিছুই যায় আসে না, কারণ তারা কোনোভাবেই বাঁচবে না। অবশেষে দলটি একটি ভেঙে পড়া বিমান খুঁজে পায়।
এবং হঠাৎ কিছু নড়াচড়ায় চমকে ওঠে, কিন্তু এগুলো শুধু পাখি ছিল। পরিবারটি বিমানের ভিতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা একসাথে কিছু খাবার এবং জুলিয়া টমের জ্যাকেট পকেটের ভিতর থেকে পরিবারের একটি ছবি খুঁজে পায়, যা পেয়ে তারা খুব কষ্ট পায়। ক্যাসি তার বাবা মায়ের দেখা হওয়ার গল্প জিজ্ঞেস করে, তাই জুলিয়া বলে যে টম কিভাবে যে হাসপাতালে চাকরি করতো সেখানে রুগী হয়ে গিয়েছিল। সে ফুল এবং একটি সুন্দর কবিতা দিয়ে তাকে ভালোবাসার কথা জানিয়েছিল। মাঝরাতে ক্যাসি বাথরুমে যাওয়ার জন্য বিমান থেকে বের হয়। হঠাৎ ভয়ঙ্কর লোকটি তাকে পিছন থেকে অবাক করে দেয়, কিন্তু জুলিয়া প্রথমে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার জমানো রাগে বারবার তাকে ছুরি মারতে থাকে। পরের দিন সকালে মৃতদেহটি মাছিতে ঢেকে পড়ে যায়। পরিবারটি লক্ষ্য করে যে শরীরের অনেক কামড়ের চিহ্ন, তাই এলাকায় অবশ্যই কোনো প্রাণী লুকিয়ে আছে। দলটি চলে যাওয়ার পর লোকটির মুখ থেকে একগুচ্ছ কাঁকড়া বের হয়। কয়েক ঘন্টা পরে জুলিয়া এবং ক্যাসি মানচিত্রটি দেখতে থামে, কিন্তু বেন কেবল হাঁটতেই থাকে। এমনকি যখন জুলিয়া তাকে থামতে বলে, তখন সে মরিয়া হয়ে পানি পান করার জন্য পুকুরে তার মুখ ডুবিয়ে দেয় এবং জুলিয়া দ্রুত তাকে পিছন থেকে টেনে নেয়, বলে যে অজানা জল তাকে অসুস্থ করে ফেলবে। পরিবারটি হাঁটা চালিয়ে যায় এবং জ্বলন্ত রোদ থেকে বাঁচতে তাদের মাথা ঢাকতে হয়। বেনের মাথা ঘোরানো শুরু হয়েছে, তাই যখন তারা একগুচ্ছ পুরনো চেয়ার দেখতে পায়, জুলিয়া এবং ক্যাসি সেগুলো দিয়ে একটি আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ওষুধ ইঞ্জেকশন দেয় এবং তারা সেখানে রাত কাটাতে রাজি হয়। ভোরে জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠে। সে কি হয়েছে তা দেখার জন্য আশ্রয় থেকে বের হয়ে আসে এবং কাছাকাছি আসা কাঁকড়ার ঝাঁক দেখে অবাক হয়ে যায়। জুলিয়া তার বাচ্চাদের জাগাতে ছুটে যায় এবং পরিবারটি যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করে। তারা একটি বিশাল মালবাহী জাহাজের সামনে আসে এবং সেটির দিকে ছুটে যায়। তারা লক্ষ্য করে যে 3 জন কর্মী এখনও বেঁচে আছে। মহিলাটি তাদের সাহায্য করতে চায়, কিন্তু 2 জন পুরুষ রাজি হয় না এবং দলটি একটি কন্টেনারের ভিতরে লুকিয়ে পড়ে, যা তারা পরিবারকে বাইরে রাখার জন্য বন্ধ করে দেয়। কাঁকড়াগুলি প্রায় চলেই এসেছে, তাই জুলিয়া বাচ্চাদের কন্টেনারের উপরে তুলে দেয়। যখন সে উঠতে শুরু করে, তখন কাঁকড়াগুলি তার পায়ে হিংস্রভাবে চিমটি কাটতে শুরু করে। তাকে নিচে টেনে নামানোর আগে ভাই বোন তাদের মাকে উপরে তুলতে হয়। কন্টেনারের পাশে একটি গর্ত আছে, তাই অর্ধেক কাঁকড়া ভিতরে চলে যায়। কর্মীরা গুলি চালায়, কিন্তু অনেক বেশি কাঁকড়া ছিল। কাঁকড়াগুলি 2 জন কর্মীকে মেরে ফেলে। শেষ লোকটি ছাদের একটি গর্তে পৌঁছায়, কিন্তু কাঁকড়াগুলি তাকে নিচে নিয়ে আসে এবং তাকেও মেরে ফেলে। পরে জুলিয়া তার পায়ে আঘাত ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে সে একটি বালির ঝড়ে জেগে ওঠে এবং নিজেকে একা খুঁজে পায়। সে তার বাচ্চাদের খুঁজতে নিচে নেমে আতঙ্কিত হয়ে পড়ে, যদিও প্রথমে সে মৃত মহিলার অস্ত্র ধরে। তার মায়ের চিৎকার শুনে ক্যাসি দ্রুত ফিরে আসে এবং বলে যে তারা সাহায্যের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু তারা কাউকেই খুঁজে পায়নি। তারপর তাদের বেনের সাথে আবার দেখা হয়। সে একটি খোলা কন্টেনার খুঁজে পেয়েছে যেখানে তারা ঝড় শেষ না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে পারে। জুলিয়া টমের লাইটার ব্যবহার করে তার ক্ষতগুলো সেঁক দেয়, যা খুব যন্ত্রণা ছিল। ঝড় শেষ হয়ে গেলে পরিবারটি অন্য একটি কন্টেনারে একগুচ্ছ জলের বোতল খুঁজে পায়। এরপর তারা মৃতদেহগুলি পরীক্ষা করে এবং একটি রেডিও ও একটি বন্দুক খুঁজে পায়। জুলিয়া নাওকে ফোন করে এবং তাকে জানায় যে সে মানচিত্রটি হারিয়েছে। জবাবে নাও জানায় যে তাকে এক ধরনের পোকার মতো প্রাণী হামলা করেছে, যারা গভীর সমুদ্রের প্রাণী। মনে হচ্ছে অক্সিজেন তাদের পাগল করে দিয়েছে। সমুদ্র আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবে, মাত্র কয়েক ঘন্টা আছে তাদের হাতে। সে একটি আগুনের সংকেত বাতি জ্বালায় এবং পরিবারটি সেদিক দিয়ে হাঁটতে শুরু করে। দীর্ঘ হাঁটার পর পরিবারটি একটি ভাঙ্গা টয়লেট খুঁজে পায় এবং বেন তাতে প্রস্রাব করে। তারা অবশেষে কাছাকাছি সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু তাদের এটিতে পৌঁছানোর জন্য একটি বিশাল পাথরের দেওয়াল পার করতে হবে। তারা যখন পথ করে এগোচ্ছিল, দেওয়ালটি কাঁপতে শুরু করে এবং পাথর নড়তে শুরু করে, যার ফলে একটি বিশাল পাথর ধস হয়। জুলিয়া তার বাচ্চাদের সময় মতো পথের বাইরে ঠেলে দেয় এবং চাপা পড়া থেকে বাঁচাতে সক্ষম হয়। এখন তাদের মধ্যে একটি পাথরের দেওয়াল পথ আটকে রয়েছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছেড়ে চলে যেতে বলে, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্যাসি তখন অবশেষে তার ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথরের জায়গা বাকি অংশ পার হয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু বাইরে নাওকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। সে ব্যাখ্যা করে যে তার সময় শেষ হয়ে গেছে, তাই বাচ্চারা সাবমেরিনটি নিতে পারে। বুঝতে পেরে সে তাদের একটি অতিরিক্ত জায়গা থাকবে, ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে যায়। এদিকে জুলিয়া কাঁকড়া আসতে দেখে ভয় পেয়ে যায় এবং গুলি চালায়। সে তাদের মধ্যে কয়েকটি মারতে সক্ষম হয়, কিন্তু ঝাঁকটি খুব বড় এবং সে তাদের সবার সাথে লড়াই করতে পারে না। সেই মুহূর্তে ক্যাসি দেওয়ালের উপর উপস্থিত হয় এবং তার হাত বাড়িয়ে দেয়। সুতরাং জুলিয়া তার আহত পা নিয়ে
এবং তারা একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যে ছাদে দাঁড়িয়ে আছে এবং কাঁকড়াগুলোকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য গুলি চালায়। যখন তার পরিবারও উপরে উঠে কাঁকড়াগুলি নাও মৃতদেহে খুঁজে পায় এবং সাথে সাথে সেটা খেতে শুরু করে। জুলিয়া বন্দুকটি নেয় এবং গুলি চালিয়ে যায় যখন সে বাচ্চাদের ভিতরে যেতে বাধ্য করে। একবার তারা নিরাপদ হয়ে গেলে সে বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে বন্দুকটি কাঁকড়ার দিকে ছুড়ে দেয় এবং তার সন্তানদের সাথে ভিতরে যোগ দেয়। পরবর্তী ঢাকনা বন্ধ হয় এবং জানালা দিয়ে সাবমেরিনকে ঘিরে থাকা কাঁকড়াগুলি দেখে। সেই মুহূর্তে সাগর অবশেষে ফিরে আসে, তাই তিনজন তাদের আসনে ছুটে যায় এবং বেল্ট পরে নেয়। বড় বড় ঢেউ শীঘ্রই সাবমেরিনকে আঘাত করে এবং এটিকে চারপাশে ছুঁড়ে ফেলতে শুরু করে, যার ফলে যা ঘটেছিল তাই জুলিয়ার চোখের সামনে ভেসে ওঠে এবং ক্যাসি বমি করে। শীঘ্র সেই তীক্ষ্ণ আওয়াজ ফিরে আসে এবং পরিবারটিকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জেগে ওঠে এবং ঢাকনাটি খুলে এবং বাইরে গিয়ে আবিষ্কার করে যে ঢেউগুলি সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে, যার মানে বেঁচে থাকায় এবং সবকিছু আবার নতুন করে গড়ে তোলার আশায়। এখানে এই গল্পের শেষ হয়ে যায়। বন্ধুরা, পরের গল্পটা কি ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা। ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।